গুড মর্নিং মন্টাই। তোর চোখ এখনো ঠিক হয়নি। টাকা টাকা না, ওদের স্টেরয়েড আছে। আমরা এই সময় শিয়ালদাতে, এখন 4টে বাজে, 4:30 বাজছে। আমি শিয়ালদায় পৌঁছে গেছি। এখন কোথাও কোনো ট্রেন নেই, ওই জন্য এখন শিয়ালদাতে একটু কিছুক্ষণ বসে থাকতে হবে। তারপরে আস্তে আস্তে নাও। চলো, আমরা এখন শিয়ালদাতে, এখন আমার মেয়ে আর আমার মাকে সাউথের স্টেশনে আমি দিতে যাচ্ছি। ওরা ওদিক থেকে চাম্পারে চলে যাবে, আর আমি চলে যাবো লিলুয়াতে। ইস, মাছের ইয়ে পড়েছে সকাল সকাল। শিয়ালদা ক্যানিং লোকাল আছে 5:45, এখন বাজে 5:11। এদেরকে দিয়ে আমরাও বেরিয়ে যাবো। ততক্ষণ বসাটা, আমার মায়েদের ট্রেন ছিল 5:45 ক্যানিং লোকাল, কিন্তু 5:45 ক্যানিং লোকালটা না বাতিল করা হয়েছিল ওই দিন। তো সেই জন্য মাকে এবং মনটাকে প্রায় 1 ঘন্টা বসতে হয়েছিল শিয়ালদা স্টেশনে। ওরা 6:20 ট্রেনে অবশেষে চাম্পাহাটি পৌঁছয়। যাই হোক, টুকটুক করে আমার মাও এগিয়ে আসছে। তো যেই মুহূর্তে ভিডিও আপনারা দেখছেন, তখনও কিন্তু ক্যানিং লোকাল যে ক্যান্সেল সেটা বলা হয়নি, পরবর্তীকালে বলা হয়েছিল। তো যাই হোক, এখন কিছু করার নেই। আমরাও পরবর্তীকালে জানতে পারলাম যে ট্রেনটা ক্যান্সেল হচ্ছে। একটুখানি চিন্তাই ছিলাম, কারণ একটা ট্রেন ক্যান্সেল হওয়া মানে, আর বিশেষ করে ক্যানিং লোকালে, সুতরাং ভিড় হওয়ার কিন্তু একটা চাপ থেকেই যায়। টাটা টাটা, বাই বাই, টাটা। বেশ, মায়েদের ট্রেন 5:45, এই যে বসে আছে। আমরা এবারে ওলা বা যাত্রীর সাথে বুক করে আমরা এবার চলে যাব। আসলে এই সময় ট্রেন নেই কোনো, কেন সেই 5:45 আগে তো ট্রেন নেই। এটাই হচ্ছে ব্যাপার আর কি। হ্যাঁ, কদিন আরাম করে ঘুরে আসুক। আমিও 1 সপ্তাহ পর যাচ্ছি। ঠিক আছে, এখন একেবারে গাড়িতে উঠেই তারপর আবার বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছেছি এই ধরুন 6:30টায় বাড়ি পৌঁছে গেছি। আর আমার মায়েরাও মোটামুটি জামভাটির কাছাকাছি চলে গেছে। ওদের একটা ট্রেন বাতিল ছিল, ক্যানিং লোকাল 5:45 ট্রেনটা বাতিল ছিল। তো তারপর 6:20 ট্রেনটা ওরা পেয়ে গেছে। এখন ওই কালিকাপুর এরকম হবে। আর বাড়িতে এসে ঘর মোছামুছি হলো, মানে আমাদের যিনি কর্মসহায়িকা আছেন উনি এসে গেছেন টাইম মতো, উনি সব করে দিলেন। আমি শুধু রান্নাঘরটা মুছলাম, গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করলাম। তো এখন চা করবো। চাটা করে তারপরে একটুখানি চা করতে করতে একটু ফোন টোন করবো আর কি। মেয়েটা ওখানে আছে মায়ের কাছে, ভালো লাগছে জানেন তো। মা তো এমনিতেই সারা বছরই একা একা থাকে, মেয়ে গেছে, ভালো লাগছে। আগের ট্রেনটা ক্যান্সেল করে সকালে ট্রেনে এত ভিড়, আর তারপর 3 দিন ছুটি, 3-4 দিন সব বেড়াতে বেরিয়ে গেছে। যাই হোক, মায়ের মুখে তো শুনলেন ট্রেনে মারাত্মক ভিড় হয়েছিল। তো চাম্পাহাটিতে নামতে খুব একটা বেশি অসুবিধা হয় না, কারণ অনেকেই নেমে যায়। তো ওরাও নেমে গেছিল। এখন টোটো করে বাড়ির পথে এগিয়ে চলেছে। এবং যেদিনকে আমরা পৌঁছেছিলাম, মানে শুক্রবার সকালে তো পৌঁছেছিলাম, দোলের দিন, মানে 14ই মার্চ। সকালটা বেশ মেঘলা মেঘলা ছিল এবং একটা ঘ্যামাটে গরম মতনও ছিল আর কি। তো দেখতে দেখতে গরম তো পড়েই গেল। তো আমি মেয়েকে বলে দিয়েছি যে জামপাহাটিতে গিয়ে তুই তো দিদার সাথে কি কি করছিস বা দিদা কি কি করছে আমাকে পাঠাবি, আমি আমার ডেইলি ব্লগের সঙ্গে জুড়ে দেবো। এই কথাটা আমি আমার মাকেও বলি, কিন্তু মা তো আর করে উঠতে পারে না, স্বাভাবিক। কিন্তু জানেন তো, আমি না যখন ডেইলি ব্লগ লিলুয়াতে করি, ভীষণভাবে চাম্পাহাটিটাকে মিস করি। ভাবি যে কোনোভাবে কোনো ভিডিও যদি একটু পাই, তাহলে আমার ডেইলি ব্লগের সঙ্গে বেশ সুন্দর করে জুড়ে দিতে পারি। কি ভিড়, কি ভিড়, সকালের ট্রেনে কি ভিড়।
নোংরার মধ্যে যাস না। ইয়াক। আরে গন্ধ না, গোবর ফেলতো হাটালের মাল তো। মানে ধরো ধরো, দাঁড়া একটু, ব্যাগটা ধর, পয়সাটা ঢুকায়। মারো মা, নামতেই পারবো না ভেবেছি। ওই যে মানুষকে বলেছেন হেল্প করবে, মানুষ হেল্প করে। দাঁড়াও, গাড়িটা চলে যায়, গাড়িটা চলে যায়, ট্রলির মধ্যে বসিয়ে নিয়ে যাওয়া যাবে। সে নিয়ে যাওয়া যাবে। দেখে মানে ধর ধর। চলো, আরে কাট করে দে। কাট করো। হ্যাঁ, বাবা দিলাম, ভালো ভালো। এই গেলে যেমন ভালো করে যায়, আসার টাইমটা একদম বাজে করে আসে। যাওয়ার টাইমটা বাজে হলে আসার টাইমটা ভালো হতো। এই যা ভুল হয়েছে এখানে। কে খুলবে? কে খুলবে? ঘরে কেউ থাকলে তো খুলবে। ব্রাশ করতে হবে আমাকে। ব্রাশ করো, চোখে মুখে জল দাও। দোলের দিন সকালবেলায় মা বাড়িতে পৌঁছে ঘরটর পরিষ্কার করে চান করে পুজো দিয়ে নিয়েছেন, কারণ ঠাকুরকে একটুখানি আবির দিতে হবে। এবং দোলের দিনের শুরুটাই আমার শ্বশুর বাড়ি বলুন আর বাপের বাড়ি বলুন, দু জায়গাতেই কিন্তু ঈশ্বরকে আবির দিয়ে শুরু হয়। তবে এবারে দোল খেলাটা খুব একটা বেশি হয়নি, তার কারণ সাদামাটা ভাবেই কেটেছে। এবং লিলুয়াতেও যে খুব একটা বেশি দোল খেলা হয়েছে তা না, ওই আমার মেয়ে আহ উম জামপাটিতে ছিল সেই জন্য ও একটুখানি খেলেছে, এই যা। আমাদের সিংহাসনে সমস্ত ঠাকুরকে আবির দেওয়ার পরে আপনাদেরকে তো একটা কথা আমার বলা হয়নি, সেটা হচ্ছে সম্প্রতি আমার মা রাম ঠাকুরের দীক্ষা নিয়েছেন। তো দীক্ষা নেওয়ার পরে এটা আমার মায়ের প্রথম দোল, এবং সেই জন্য ঈশ্বরকে মানে ঈশ্বরের সিংহাসনে দোলের আবির ছুঁয়ে দেওয়ার পরে মা এই মুহূর্তে তার গুরুদেব মানে রাম ঠাকুরকেও আবির দিয়ে দিলেন। করবে এটা তুলসী গাছ নাকি? এই যাই হোক, যেটা দিচ্ছিস দিচ্ছিস। আরে কপিরাইট পারবে এবার, গান গেল। আরে করেছি। দাদুকে টিপ দিয়েছিস? দাদুকে টিপ করিনি। ও গালটা তো খালি আছে, অসুবিধা নেই। দে মামাকে, দে ভালো করে দে মামাকে। নম করো মামাকে, নম করো। আসলে চালু চাপিং হবে তাহলে। দাদুকে দিয়ে যাও। চলো একটু পলিতে দিয়ে বাস। তুমি দিয়ে আসো তাহলে। না তুই শুধু চল। ঘুরে
রং খেলতে গিয়ে, সরি। চলো এটাতে তো, এটাতে তো আছে ওটা। আসো, পলিরা ঘরে নেই, ভেতর থেকে বন্ধ তো। আসো, এই দিদাটাকে দাও। আউচ। কালকে হয়ে গেছে আমাদের এখানে। না না, বাড়ি ছিলাম না তো, শুনেছো তো? হ্যাঁ, সে বাড়ি ছিলেন না? পুরী গেছিলাম। বাবা, আমাদের না বলে পুরীতে চলে গেল। আমাদের না বলে পুরী চলে গেল। বাবা, আমার নাদিনী গেছি সেই, কেন জানি বাবা, আমাদের কথা বলবো না। পলিরা ঘরে নেই? হ্যাঁ আছে। রান্না হয়নি, কারোরই হয়নি। আমি তো সকালে এলাম। আজকে সকালে। ওদি, আমি তো সকালে আসলো। আমি দেখতে পারি, মামা বলে না, আমি দরজা খুললাম, দরজা খুললাম দেখি পুকুরের জলের এই অবস্থা কি যে হবে। এসেছে। হ্যাঁ, আমরা পুরী গেছিলাম রে। মাসিকে ভালো করে রাখি দে। জল নেই আমার। ঠিক আছে, মামি দেখি। তার পুরী গেছি। হ্যাঁ, কবে গেলে? আমি গেছি আচ্ছা, ওদের নেবে না, মেয়ে তো নেয় না। কি বলতো, ওই চোখের যেটাতে অপারেশন। যাই হোক, মায়েরা তো দোল খেলছে দেখে ভালো লাগছে। এদিকে আমরা বাড়িতে এসে একদম টায়ার্ড হয়ে পড়েছি, মানে আমার হাজবেন্ড এবং আমার ছেলেকে দেখছেন তো, একেবারে কিন্তু আমরা ভীষণভাবে টায়ার্ড হয়ে পড়েছি। দোল পূর্ণিমা কিন্তু সেভাবে করে তো আমাদের খেলা হচ্ছে না। এটা আমার শাশুড়ি মা দিয়ে আশীর্বাদ করলেন, সকালে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমাদের। আর আমার মায়ের বাড়িতে কি কি হচ্ছে সেসব ভিডিওগুলো তো আপনারা দেখলেন, সবটাই আমার মেয়ের কৃতিত্ব, এই পাঠিয়েছে। খুব মিস করতাম এই ভিডিওগুলো, তো ও এইবারে ওইখানে থাকাতে এই জিনিসটা বেশ পাচ্ছি আর কি, ভালোই লাগছে। তো যাই হোক, ওখানেও মোটামুটি আমার মেয়েও ড্রেস ট্রেস ছেড়ে ফ্রেশ ট্রেশ মাও হয়ে নিয়েছে, ও হয়ে নিয়েছে। ও হয়তো আবার একটু রং খেলবে, কিন্তু ওর যেহেতু চোখের একটা প্রবলেম আছে, আমি বলেছি সাবধানে খেলবে, নতুবা খেলার দরকার নেই, কারণ চোখের একটা ওর অ্যালার্জির ব্যাপার আছে। এমনিতেও পুরীতে চান করে ওটা মানে অ্যালার্জিটা খুবই বেড়ে গেছিলো, চোখ থেকে ভীষণ পরিমাণে জল পড়ছিল। তো একটা ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু ওই ড্রপটা আবার বেশি ইউজ করা যাবে না। তো যাই হোক, সমস্ত কিছু বলে দিয়েছি, বড় হয়েছে, আস্তে আস্তে বোঝাচ্ছি, বুঝছেও, সাবধান, আশা করছি সাবধানতা হয়েই খেলবে। তো এখন আমাদের আজকে ছিমছাম রান্না। ব্রেকফাস্টে হচ্ছে চাউমিন, এই যে চাউমিনটা অলরেডি হয়েই গেছে, এই যে চাউমিনটা হয়ে গেছে অলরেডি। আর এখানে আছে লাউয়ের ঝোল। এটা আমি একটু চাউমিনের মশলা করেছি শিলে বেটে, ওই জিরে, ধনে, একটুখানি মৌরি আর দারচিনি দিয়ে। আর এটা হচ্ছে কাঁচা কুমড়ো ভাজা। এটাই হচ্ছে আজকে আমাদের রান্না। যাই হোক, দেখা যাক, দোলের দিনটা আজকে একটু সাদা মাটাই কাটবে আর কি। তো চান করার আগে একটু হয়তো আবির টাবির দেবো, কারণ আমার ছেলেও ঘুমাচ্ছে, আমার বড় ঘুমাচ্ছে, টায়ার্ড হয়ে গেছে। সমুদ্রে চানের না একটা ইয়ে আছে, মানে আপনার কি বলবো, বেশ দেখবেন সমুদ্রতে অনেকক্ষণ চান করার পরে যদি ওঠেন, একটা টায়ার্ডনেস চলে আসে, সেই জন্যই ঘুমোচ্ছে। আমি তো দেখালামই। যাই হোক, ভালো লাগছে, মেয়ে মায়ের কাছে আছে, খুব ভালো লাগছে আমার।